যতটুকু পারি ক্লাস, ঠিক আছে? Yes, sir. Okay, dear students, good morning to everyone and welcome to my online class again organized by South Asian School and College Chattogram. How are you? Okay, fine, and you? Okay, I'm also fine. Today I'm going to take another class of your English first paper. Basically, I will discuss model question 9 in this class. In the last class, I also discussed model question 9. But in this class, I will discuss rest of the part of this model question. Okay? এই পার্টে একটা প্যাসেজ, প্রথম প্যাসেজটা তোমাদের এখানে বাদ বাদ গেছিল, প্রথম প্যাসেজটা, ঠিক আছে? এটা আমরা আজকে শেষ করব। বুঝতে পারছো বিষয়টা? এখানে প্রথম প্যাসেজটা তোমাদের Okay, sir. Yes, sir. কিছু কিছু মডেল কোয়েশ্চনে অন্য একটা ছিল যে নতুন বই থেকে আমরা এই মডেল কোয়েশ্চনটা শেষ করবো আর কি। সবাই একটু দেখো। এখানে সবাই আছে দুজন। বুঝি নাই? হ্যাঁ, এখানে দুজন ক্লাসে সবাই না। Can you watch the slide now? Yes, sir. Okay. Yes, sir. By introducing, I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 9. এগুলো দেখতে হচ্ছে না, ঠিক আছে? আমরা সরাসরি পার্টে চলে যাই, আমাদের সময় একটু চলে গেছে। নেট প্রবলেম, কারেন্ট প্রবলেম, সব প্রবলেম একসাথে হয়ে গেছে আজকে, ঠিক আছে? এই প্যাসেজটা একটু দেখো সবাই। টুঙ্গিপাড়া, a small green village beside the river মধুমতি is under গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। টুঙ্গিপাড়া হচ্ছে যে একটা ছোট্ট গ্রাম, সবুজ গ্রাম। এটা হচ্ছে মধুমতি নদীর পাশে এবং এটা হচ্ছে তোমার গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের অধীনে, ঠিক আছে? এটা কয় পৃষ্ঠা? নতুন তোমাদের মডেল কোশ্চেন বইয়ে 423 নাম্বার পৃষ্ঠা দেখো, 423 নাম্বার পেজ, 423 নাম্বার পেজ। The olden days, the villagers used to wake up with the chirping of birds. Many years ago, it was not the same. Tungipara now full of sound of motor vehicles passing the motorways. এক সময় টঙ্গিপাড়ার মানুষরা কি শুনতো? পাখির শব্দ, পাখির তোমার সাউন্ড শুনে তারা অভ্যস্ত ছিল এবং যেখানে যেত সেখানে আশেপাশে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর ছিল, যেখানে পশু পাখি ছিল। আর এখন ওরা কি শুধুমাত্র মোটর গাড়ির সাউন্ড শুনে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এটা একটু কি হয়ে গেছে, একটু ডেভেলপ হয়ে গেছে, রাস্তাঘাট তৈরি হয়ে গেছে, এখানে গাড়ি, তারপরে মোটর বাইক এইগুলো চলতেছে। এক সময় এখানে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। বুঝতে পেরেছো? People used to move from one place to another by boat. একটা জায়গা থেকে অন্য জায়গায় মানুষ যেত, আসা যাওয়া করতো নৌকার মাধ্যমে। The green nature, the paddy fields, the open sky, the grassy water of the river, the shades of the trees and the blowing wind developed the villagers as fun, loving, friendly people. এখানে দেখো, এক সময় তো এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ ছিল, পরবর্তীতে এটা কি হয়ে গেল? এটা একটা মানে সবুজ প্রকৃতি, ধানের ক্ষেত, খোলা আকাশ, নদীর স্বচ্ছ জল, গাছের ছায়া, মানে বাতাস, বয়ে যাওয়া বাতাস গ্রামবাসীদের হাস্য প্রিয় হয়ে গেল এখন। তার বন্ধু সুলভ মানুষ হিসেবে গড়ে উঠেছিল ওখানকার মানুষগুলা, ঠিক আছে? A baby was born there in a prosperous Sheikh family on 17 March 1920. 1920 সালে 17 মার্চ একটা শিশু জন্ম নিয়েছিল একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে, শেখ ফ্যামিলিতে জন্ম নিয়েছিল একটা শিশু। ডু ইউ নো হু দিস বেবি ওয়াজ? বুঝতে পেরেছো এটা কে? তোমরা কি জানো? হি ওয়াজ নান আদার দেন আওয়ার ফাদার অফ দ্য নেশন। তিনি আমাদের কেউ নন, তিনি হচ্ছেন কে? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুঝতে পেরেছো? তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1920 সালে 17 মার্চ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। His father was Sheikh লুৎফর রহমান and mother সারা খাতুন। তার বাবার নাম ছিল লুৎফর এবং মায়ের নাম ছিল সারা খাতুন। Many years ago, at the time of his birth, he could understand what potential the boy had. Who could understand? মানে অনেকদিন আগে
মানুষ কি কখনো চিন্তা করেছিল একটা শিশু জন্মগ্রহণ করেছিল সে কি এত সম্ভাব্যপূর্ণ একটা ছেলে হবে, এটা কি কখনো কেউ চিন্তা করছিল? হু কুড রিয়েলাইজ দ্যাট দিস স্মল বয় উড বি দ্য ফাদার অফ দ্য নেশন? কে চিন্তা করেছিল, কে ভেবেছিল যে এই ছেলেটি জাতির পিতা হবে? সেটা কে ভেবেছিল? কেউ কি স্যার ভেবেছিল আসসালামু এরকম? আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে নেট প্রবলেম ছিল, যারা ঢুকতে পারতেছে তারা ক্লাস করো, সমস্যা নেই। আমিও, আমারও প্রবলেম। স্যার আমার এখানে স্যার কারেন্ট ছিল না স্যার, এখন আসছে কারেন্ট। হ্যাঁ, বুঝছি বুঝছি, সবারই সমস্যা, আমার এখানেও সমস্যা। এই জন্য আমি আবার নতুন করে শুরু করছি, এই পেজটা দেখো। তারপর দেখো, হু কুড রিয়েলাইজ দ্যাট দিস স্মল বয় উড বি দ্য ফাদার অফ দ্য নেশন? কে কে বুঝতে পেরেছিল, যে কে ধারণা করেছিল যে এই ছেলেটা হবে জাতির পিতা? টুঙ্গিপাড়া's শেখ ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নোন ইন দ্যাট এরিয়া। টুঙ্গিপাড়ার যে শেখ ফ্যামিলি সেটা ছিল ওই এলাকায় খুব সম্ভ্রান্ত এবং পরিচিত। ইভেন দেয়ার আর songs and lyrics composed by the local bards narrating their pomp and glory. তাদের ঐতিহ্য এবং তাদের ওই ঐতিহ্য এবং গ্লোরি নিয়ে তারা কি করেছে, অনেক লেখক গান রচনা করেছে, কবিতা রচনা করেছে ওই টুঙ্গিপাড়াদের খ্যাতি নিয়ে। ঠিক আছে? A religious man named Sheikh Burhanuddin founded this family many years ago. অনেক দিন আগে একজন ধর্মীয় রিলিজিয়াস ম্যান, ধর্মীয় মানুষ, তার নাম হচ্ছে শেখ বুরহানুদ্দিন, এই ফ্যামিলিটা গঠন করেছিল। দ্য রুইন্স অফ দ্য ওল্ড বিল্ডিংস অফ দ্য শেখ স্ট্যান্ডস আউট as the symbol of their wealth during the Mughal era. মুঘল ইরা, মুঘল যুগে যে তাদের যে সম্ভ্রান্ত ছিল, তাদের যে সম্পদ ছিল, এটা এটা নিদর্শন হিসেবে তাদের যে পুরাতন বিল্ডিং, তাদের যে ধ্বংসাবশেষ, সেগুলো এখন দাঁড়িয়ে আছে। ব্রিক বিল্ডিংস ওয়ার নট ভেরি কমন দেন। তখন ব্রিক বিল্ডিং কি ছিল না, বেশি কমন ছিল না। ওভার টাইম দ্য নেক্সট জেনারেশন কুড নট মেনটেন দ্যাট স্ট্যাটাস। পরবর্তী জেনারেশন সেটা মেনটেন করতে পারে নাই। নিউ টিন শেড হাউসেস রিপ্লেস দ্য ওল্ড ব্রিক্স ওয়ান। ওই সমস্ত পুরাতন বাড়িগুলোকে তারা নতুন টিন শেডে পরিণত করেছে পরবর্তী জেনারেশন। মুজিব's childhood was spent his one of those houses, he as he says in his autobiography. তার অটোবায়োগ্রাফিতে তিনি বলেছেন যে মুজিবের শৈশবকাল ওয়াজ স্পেন, অতিবাহিত হয়েছিল ওয়ান অফ দিস হাউস, এরকম একটা হাউসের মধ্যে। ওই যে ফিউচার জেনারেশন যারা ছিল তারা যে টিন শেড এখানে ঘর তৈরি করেছে, ওরকম একটা হাউসের মধ্যে শেখ মুজিবুর রহমানের জন্ম, এটা শৈশবকালটা কাটিয়েছে, এটা তার বায়োগ্রাফিতে লেখা ছিল, হয়তো অসমাপ্ত আত্মজীবনীতে লেখা ছিল আর কি। It's difficult to say how Sheikh Burhanuddin came to টুঙ্গিপাড়া more than 200 years ago. 200 বছর আগে টুঙ্গিপাড়ায় যে শেখ বুরহানুদ্দিন এসেছিলেন, এটা খুব কঠিন, বলাটা খুব কঠিন। However, history trace শেখ কুদরাতুল্লাহ and শেখ একরামুল্লাহ ব্রাদার্স as his heir. তাদের উত্তরাধিকারীরা হচ্ছে যে কারা কারা? কুদরাতুল্লাহ এবং শেখ একরামুল্লাহ। দে ওয়ার ল্যান্ডলর্ড, তারা ছিল তোমার ভূমির মালিক ইন দ্যাট এরিয়া, বিসাইড দেয়ার ওন বিজনেস অ্যান্ড ওয়ার সোশ্যালি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। তারা খুব প্রভাবশালী ছিল সামাজিকভাবে, এবং তারা ল্যান্ডলর্ড ছিল, জমির মালিক ছিল। তারপর পাশাপাশি তারা ওখানে বিজনেস করতো। দে হ্যাড সো মাচ ওয়েলথ দ্যাট ওয়ান কুদরাতুল্লাহ টুল্ড ওয়ান অফ দ্য ব্রিটিশ অফিসার্স। দে হ্যাড সো মাচ ওয়েলথ, তাদের প্রচুর সম্পদ ছিল। দ্যাট ওয়ান্স কুদরাতুল্লাহ টুল্ড, একসময় কুদরাতুল্লাহ বলেছিল অফ দ্য ব্রিটিশ, ওয়ান অফ দ্য ব্রিটিশ অফিসার, একজন ব্রিটিশ অফিসারদের মধ্যে একজনকে, আই ডোন্ট কাউন্ট মাই আর্নিং, আমি আমার উপার্জনটাকে কাউন্ট করি না। আই জাস্ট ওয়েট মাই ওয়েলথ, আমি আমার সম্পদকে কি করি, পরিমাপ করি। তারপর দেখো, বঙ্গবন্ধু অ্যান্ড হিজ রিলেটিভস আর ডিসেন্ডেন্ট অফ দিস টু ব্রাদার্স। ওই দুজন ব্যক্তি, শেখ একরামুল্লাহ, শেখ কুদরাতুল্লাহর বংশ থেকে আসলো কারা? বঙ্গবন্ধু এবং তার যে বর্তমান যে রিলেটিভস গুলো আছে তারা। মুজিব ক্যারিড দ্য স্পিরিট অ্যান্ড ট্রেডিশন অফ দিস বোল্ড পিপল। শেখ মুজিবুর রহমান কি করেছে, এটা বহন করেছে তাদের যে ঐতিহ্য, তাদের যে ট্রেডিশন ছিল, ওই লোকদের সেই ঐতিহ্যটাকে। বুঝতে পেরেছ? অর্থাৎ এখানে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা শৈশবকাল বর্ণনা করা হয়েছে, কোথায় বেড়ে উঠেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, এবং তাদের পূর্বপুরুষ কারা ছিল, সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা এখন কোয়েশ্চনে যাব। কোয়েশ্চনটা একটু দেখো, দেখা যায়, কথা বলবে।
কোশ্চেনগুলো দেখা যায়? কথা বলো। স্যার আপনার কথাগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না, স্যার দেখা যাচ্ছে। আমার কথাগুলো আইমানের কাছে ঠিকভাবে যাবে না, কারণ আইমান নেটওয়ার্ক প্রবলেম আছে। অন্যান্যরা শুনতে পাচ্ছ? অন্যান্যরা বলো। কথা বলো। মুনতাসিন কথা বলো। এরা কি নাই? আচ্ছা দেখো, আমি আছি। হ্যাঁ কথা বলো। কথা বলবা তো, আমি যখন বলতে বলবি তখন বলবো। দেখো, in the olden age, the villager used to wake up with the chirping of birds. Here the word olden is কোনটা হবে বলো তো? কোনটার সাথে মিলবে? বাইগন। ওল্ডেন মানে অতীত, অতীতকাল, অতীতে যে দিনগুলো চলে গেছে সেগুলোকে বোঝাচ্ছে। বাইগন কি হবে? Bygone. The green nature, the paddy fields, the open sky, the grassy water of the river, the shades of the trees, and the blowing wind developed the villagers as fun-loving, friendly people. Here, grassy mean grassy অর্থ কি? Dark, clear, liquid নাকি তোমার flowing? কোনটা হবে বলো? Grassy means কি হবে? Grassy means বলো? Grassy means হচ্ছে ক্লিয়ার। অর্থ কি? Clear. A religious man named Sheikh Burhanuddin founded the family many years ago. Which of the following words is not a synonym of the founded? Founded এর synonym কোনটা? কোনটা নয়? কোনটা নয়? তাহলে originated হবে না, initiated হবে না, established হবে না, discovered কোনটা হবে এখানে? Discovered কোনটা হবে? Discovered। Discovered তো কোনো কিছু আবিষ্কার করা। Many আর উঠাবো। হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে না। দেখা যায়? ইয়েস স্যার। এখানে দেখো, এখানে দেখো ডিসকভার্ড, এটা তো হবে কি? ডিসকভার্ড। তারপর দেখো, many years ago at the time of his birth, who could understand what potential the boy had? The term potentials, potential তো কি হবে এখানে? সম্ভাব্যপূর্ণ বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে? ট্যালেন্টেড। এখানে হবে কি? ট্যালেন্ট। ট্যালেন্টস, এটা এই অ্যান্সার হবে। Even there are songs and lyrics composed by the local birds narrating their pomp and glory. What does birds mean? Even there are songs and lyrics composed by the local birds narrating their pomp and glory. What does birds mean? কোনটা হবে বলো? স্যার নিচে দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না মানে? দেখা তো যাওয়ার কথা। মানে নিচের উত্তরগুলো দেখা যাচ্ছে না। এটা অ্যান্সারটা পয়েটস হবে, ঠিক আছে? তোমরা বইতে দেখে নাও অ্যান্সারটা কি হবে। পয়েটস। এরপর দেখো, the golden nature, the paddy fields, the open sky, the glassy water of the river, the shades of the trees, and the blowing wind developed the villagers as fun-loving, friendly people.
এখানে which of the following words has opposite meaning of the friendly? Friendly এর opposite কি হবে বলো? Friendly এর opposite হবে কি? Hostile কি হবে? Try. এটা the thing that made the people of Tungipara friendly was the কোনটা? ফ্রেন্ডলি করেছে কোন বিষয়টা? নেচার কোনটা বলো? প্রকৃতি এই নেচার। The passage related to Mujibs. Mujibs কি লাইফ নাকি আর্লি লাইফ? কোনটা হবে বলো তো? নাকি তোমার অ্যানসেস্টর কোনটা হবে বলো? অ্যানসেস্টর সেটা হবে, পূর্বপুরুষদের নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, ঠিক আছে? Ancestor. The ruins of the old building of the Sheikh stand out as the symbol of their wealth during the Mughal কি হবে? মুঘল পিরিয়ড হবে, কি হবে? Period. হ্যাঁ মুঘল পিরিয়ড। শেখ বুরহানুদ্দিন কেম টু টুঙ্গিপাড়া মোর দেন কত বছর আগে বলেছো? 200 বলো। 200 ago. এখানে বলা হচ্ছে 100 তো না, এখানে সেঞ্চুরিজ হবে। 2 centuries ago বলো কি হবে? 2 centuries সেঞ্চুরিজ ago. এখানে 100 না, 100 হবে না, এটা হলে হতো তোমার কি 200 কত 200 মানে 2 সেঞ্চুরি, ঠিক আছে? Yes, sir. ঠিক আছে, আমাদের আজকে এটুকু। আমরা নেক্সট অন্য একটা ক্লাস করব, ঠিক আছে? আজকে যতটুকু হয়েছে আর কি, কিছু করার নেই আমাদের ক্লাস শেষের দিকে। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। Okay, sir.